সবাই বলছে আর তো আসবে না, কেউ তো সংবাদ দিতে পারছে না, খবর পাচ্ছে না যে বেঁচে আছে কি নাই কোনো। খাগড়াছড়িতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশকে কেন্দ্র করে সেই সময় সড়ক অবরোধ করেছিল। সেই অপরাধে চট্টগ্রাম ভিত্তিক ইউপিডিএফের তৎকালীন মুখপাত্র মাইকেল চাকমাকে 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী কয়েকজন। গাড়িতে তুলে চোখ বেঁধে নিয়ে যায় শেখ হাসিনার গোপন বন্দিশালায়, যা আয়নাঘর হিসেবেই পরিচিতি পায়। আমার সাথে একটু কোটা বলিয়ে দিতে ফোনে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা আয়নাঘরের সেই বিভীষিকাময় সময়ের কথা বলেন দীর্ঘ 5 বছরেরও বেশি সময় তিনি দিনের আলো দেখেননি। বন্দি থাকাকালে দরজার নিচ দিয়ে বা ভেন্টিলেটরের ফাঁক দিয়ে সূর্যের কিছুটা আলো দেখতে পেয়েছেন তিনি। বাবা মারা গিয়েছিল আমার। গত 5 বছরের বেশি সময় প্রচণ্ড যন্ত্রণা ও মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয়েছে মাইকেলের পরিবারকে। 3 বছর বিভিন্ন স্থানে খোঁজ করেও যখন খোঁজ পাওয়া যায়নি, তখন মাইকেল মারা গেছেন ভেবে তার অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন করেছিল পরিবার। ছেলে হারানোর শোক নিয়ে মারা গেছেন তার বাবাও। আমার নিখোঁজ হওয়ার পর নারায়ণগঞ্জের ওইদিকে নাকি কোনো একটা লাশ পাওয়া গিয়েছিল। ওই লাশটা তারা আমার মতো আমি কিনা তারা কনফিউশনে ছিল, মর্গে দেখতে গিয়েছিল যে সেটা আমি কি। তবুও তারা অপেক্ষা করতে লাগলো অনেক বছর, প্রায় 3 বছর অপেক্ষা করার পর তারা ভেবেছিল যে আর ফিরে আসবে না। সবাই বলছে আর তো আসবে না, কেউ তো সংবাদ দিতে পারছে না, খবর পাচ্ছে না যে বেঁচে আছে কি নাই কোনো সারা শব্দ না। তো তারা শুনে যে লোকজন নিয়ে মেরে ফেলে আর ফিরে আসে না, এরকম গুম করে দেয়, লাশ সহ গুম করে দেয়, এরকম ব্যবস্থা। তো তারা আমার শেষকৃত্য করে দিয়েছে, আমি আর ফিরে আসবো না এই ভেবে শেষকৃত্য করে দিয়েছে। গত 5 বছরেরও বেশি সময় এতটাই তীব্র মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে মাইকেলকে যে এক পর্যায়ে তিনি সেখানকার সুপারভাইজারকে অনুরোধ করেন তাকে যেন মেরে ফেলা হয়। খাবার ও ঘুম নিয়ে প্রচণ্ড কষ্ট দেওয়া হতো। ঝাল আর লবণের কারণে মুখে দেওয়া যেত না কোনো তরকারি, শুধু সাদা ভাত খেয়ে কাটিয়েছেন 1 বছরেরও বেশি সময়। তখন বুঝতে পারলাম ওরা সব মিথ্যা কথা বলে। তো তখন আমি সব আশা আমি ছেড়ে দিয়েছিলাম, তো আর হবে না। হয় আমাকে এখানে তারা শেখ হাসিনা যতদিন বাসবে ততদিন আমি ছাড়া পাবো না। আর যদি নাও হয়, তারা আমাকে একবার বলেছিল এখানে যদি আমরা তোমাকে 30 বছর রাখি, এই দুনিয়ার কারো সাধ্য নাই এই জায়গা থেকে তোমাকে বের করে নেবে। তো পরে আমি চিন্তা করলাম আসলে কি তারা 30 বছর রাখবে আমাকে এখানে? যদি 30 বছর হয় তখন তো আমার বয়স তো প্রায় শেষ, আমি তো আর নাই। তখন আমাকে জিজ্ঞাসা বলে 30 বছর কি তুই বাসবা এখানে? আমি কিছু বলি না। তাহলে আমি চিন্তা করলাম হয় সেটা আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারকে ইয়ে হয়ে যেতে হবে, আর না হয় আমার বয়স যদি 70 ওভার হয়ে যায় বা 75 এরকম বা 80 কাছাকাছি, তখন ছাড়বে। এর মধ্যে যেন না মারা যায়। গত 6 আগস্ট শেষ রাতে চোখ বেঁধে জোর করে তোলা হয় গাড়িতে। মাইকেল ভেবেছিলেন কোথাও নিয়ে গিয়ে হয়তো মেরে ফেলবে। যদিও সকালের আলো ফোটার আগেই চট্টগ্রামের একটি সড়কে নামিয়ে দেওয়া হয় তাকে। সকালে মানুষের সাথে কথা বলে জানতে পারে 2 দিন আগে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। নতুন পৃথিবীর আলো দেখছে এখন মাইকেল চাকমা। যে ড্রেসটা পরেছিলাম আমি, লুঙ্গি টি শার্ট, সেটা দিয়ে আমাকে বের করে আনা হলো। আর